বউকে রাখবেন বুকে আর মাকে রাখবেন মাথায়। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাচ্ছি। আশা করব আপনাদের ভালো লাগবে এবং অনেকের উপকারেও আসতে পারে। কারণ অধিকাংশ পুরুষ বিয়ের পরে কিন্তু মা এবং তার বউকে নিয়ে একটা বড় দ্বিধার মধ্যে পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বউকে নিয়ে পুরুষটা সম্পর্কে ভেবাচেকায় পড়ে যায়, কাকে রাখবে কাকে ধরবে, এমনটা ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক পুরুষের মধ্যে। আশা করব আমার ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসতে পারে। বউকে রাখবেন সবসময় বুকে আর আপনার মাকে রাখবেন সবসময় মাথায়। এই কথাতে কিন্তু অনেক কিছু বোঝার আছে, দয়া করে একটু কথার গভীরে যাবেন। মা থাকবে মাথার উপরে, মাথায়, আর বউ থাকবে এই বুকে। এখন আপনারাই নিজেদের প্রশ্ন করেন, মাথা আর এই বুক দুইটা কি এক জিনিস? কখনো কোনো দিনও দুইটা কি এক জায়গায় পরিণত করা সম্ভব? যাবে কি? দুইটা কিন্তু এক জিনিস নয়। নিজেদের কাছে উত্তর পেয়ে যাবেন। মাথা আর বুক এক নয়, এটা আমরা সবাই জানি। আর এটাও জানি মাথার গুরুত্ব যেমন, বুকের গুরুত্বও কিন্তু তেমন। আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে মাথা এবং এই বুক দুইটাকেই সুস্থ রাখতে হবে। আপনার যদি বুকের কোনো অংশে কোনো ক্ষত বিক্ষত হয়, আপনি কিন্তু সুস্থ থাকবেন না। ঠিক সেইভাবেই আপনার মাথায় যদি কোনো আঘাত লাগে, আপনি কিন্তু সুস্থ থাকবেন না। এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু ধরা যায় বা বলা যায়, আপনার বউকে যদি আপনি বুকে রাখেন, আপনার মাকে যদি আপনি মাথায় রাখেন, দুইটা মানুষকেই আপনার যত্ন সহকারে রাখতে হবে, যেন আপনি সুস্থ থাকতে পারেন। আপনার নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আপনার মায়েরও খেয়াল রাখতে হবে, আপনার বউয়েরও খেয়াল রাখতে হবে। আপনি একটাকে ছাড়া আরেকটাকে ধরলে বাঁচতে পারবেন না। একটাকে অবহেলা করলে আরেকটাকে বেশি যত্ন করলে টিকতে পারবেন না। এটা আপনার বুঝতে হবে। প্রত্যেকটা সম্পর্কেরই কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার আছে, তাই না? আপনার সন্তান হিসেবে একটা ভূমিকা, আপনার স্বামী হিসেবে একটা ভূমিকা, স্ত্রী হিসেবে একটা ভূমিকা, বাবা হিসেবে একটা ভূমিকা, মা হিসেবে একটা ভূমিকা, ভাই বোনের আলাদা আলাদা সম্পর্কের আলাদা আলাদা কিন্তু ভূমিকা আছে, আলাদা আলাদা ক্যারেক্টার আছে। সবকিছু আপনার বুঝতে হবে। হ্যাঁ, এখন হয়তো বা অনেক পুরুষ বলতে পারেন, আপা আপনি ভুল কথা বলেন, মা হচ্ছে মা, মায়ের পায়ের নিচে আমার বেহেস্ত, আমার জান্নাত মায়ের পায়ের নিচে, আমার মা আমার জান্নাত। বউয়ের পায়ের নিচে তো আর আমার জান্নাত না, তাইলে বউয়েরা তো খিদমত করবো কেন, তাই না? কথা কিন্তু বলতে পারেন অনেকেই। আমি সেই ধরনের ভাইদেরকে বলবো, আপনার হয়তো জানা নাই যে মায়ের পায়ের নিচে আপনার বেহেস্ত, যে জান্নাত, সেই বেহেস্তে, সেই জান্নাতে যাইতে হইলে আপনার বউয়ের সার্টিফিকেট লাগবে, আপনার বউয়ের মুখের একটা ভাষ্য লাগবে। দুইটা যে কতটা গুরুত্বপূর্ণ যে পুরুষ বুঝতে পারে, সেই পুরুষই জীবনে সুখী, আর সেই পুরুষই জান্নাত পাবে, সেই পুরুষই জীবনে সফল। বুঝতে পারলেন? আর এই জন্য এই কথাটা বুঝতে হবে, এটা বলতে হবে, আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহেস্ত, আপনার জান্নাত, আর আপনার বুকে আপনার স্ত্রীর জান্নাত, স্ত্রীর বেহেস্ত। চলো বউ, আমি আর তুমি মিলে একসাথে দুইজন মায়ের পায়ের নিচে বেহেস্তে চাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।